গহীন জঙ্গল, চারদিকে পিন পতন নীরবতা। মাটিতে মৃতের মতো পড়ে আছে একটা ছেলে, আর তার ঠিক কানের কাছে মুখ নামিয়ে এনেছে এক বিশাল কালো ভাল্লুক, যেন ফিসফিস করে কিছু একটা বলতে চাইছে, একটা গোপন কথা যা ছেলেটার জীবন আর বন্ধুত্বকে চিরদিনের জন্য বদলে দেবে। কিন্তু কি ছিল সেই কথাটা, আর কেনই বা ছেলেটা এখানে এমন একা অসহায়ভাবে পড়ে আছে? চলুন ফেরা যাক গল্পের শুরুতে। এক গ্রামে থাকতো দুই বন্ধু, রোহান আর সোহান। ওদের বন্ধুত্ব ছিল দেখার মতো। একজন ছাড়া অন্যজনের একদম চলতো না। খেলাধুলা, পড়ালেখা, ঘুরে বেড়ানো সবকিছুই একসঙ্গে। গ্রামের সবাই ওদের বন্ধুত্বের তারিফ করত। ওরাও একে অপরকে কথা দিয়েছিল, জীবনে যত বড় বিপদই আসুক কেউ কাউকে ছেড়ে যাবে না। একদিন ওরা ঠিক করলো গ্রামের পাশের জঙ্গলটা ঘুরে দেখবে। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন সকালেই বেরিয়ে পড়ল। সবুজ গাছপালা, পাখির ডাক আর আঁকাবাঁকা পথ ধরে হাঁটতে হাঁটতে ওরা জঙ্গলের অনেক গভীরে চলে গেল। প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে ওরা ভুলেই গিয়েছিল যে জঙ্গল যতটা সুন্দর ততটাই বিপজ্জনক হতে পারে। চারপাশের দৃশ্য আর নিজেদের খুনসুটিতে ওরা এতটাই মগ্ন ছিল যে সামনে যে কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে তার কোনো আঁচই পায়নি। হঠাৎই ওদের সামনে এসে দাঁড়ালো এক বিশাল ভাল্লুক। তার গর্জনে যেন পুরো জঙ্গলটা কেঁপে উঠল। রোহান আর সোহানের বুকের ভিতরটা ভয়ে জমে গেল। সোহান ছোটবেলা থেকেই গাছে চড়তে খুব ওস্তাদ ছিল। ভাল্লুকটা দেখার সাথে সাথেই সে নিজের প্রাণ বাঁচাতে এক মুহূর্তও দেরি করল না। বন্ধুর কথা ভুলে গিয়ে সে বিদ্যুতের গতিতে পাশের একটা উঁচু গাছে উঠে পড়ল, আর রোহানকে একা ফেলে গেল সেই সাক্ষাৎ মৃত্যুর মুখে। রোহান গাছে চড়তে জানত না। সে ভয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। পালানোর কোনো রাস্তাই নেই। ঠিক তখনই ওর মনে পড়ল, কোথাও যেন শুনেছিল ভাল্লুক মরা মানুষ খায় না। তাই সে বুদ্ধি করে নিঃশ্বাস বন্ধ করে মৃতের মতো মাটিতে শুয়ে পড়ল। ভাল্লুকটা ধীরে ধীরে রোহানের দিকে এগিয়ে এলো। সে তার বিশাল মাথাটা নামিয়ে রোহানের শরীর শুঁকতে লাগলো। একসময় সে রোহানের কানের কাছে মুখ নিয়ে গেল। সম্ভবত পরীক্ষা করছিল ছেলেটা বেঁচে আছে নাকি মরে গেছে। রোহানের জন্য ওই কয়েকটা মুহূর্ত যেন অনন্তকাল। ওর মনে হচ্ছিল এই বুঝি ভাল্লুকটা ওকে ছিঁড়ে ফেলবে। কিন্তু না, ভাল্লুকটা ওকে মৃত ভেবে আর ঘাঁটালো না। কিছুক্ষণ পর সেখান থেকে চলেও গেল। ভাল্লুকটা চোখের আড়াল